আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। তো আজকে আমরা দেখব হচ্ছে মূলত বুলিয়ান অপারেশন। বুলিয়ান দিয়ে যে কাজগুলো করা হয় সেই কাজগুলো আমরা একটু দেখব ইনশাল্লাহ। তো আমরা যদি আমি আগে অবজেক্টগুলো ক্রিয়েট করে রেখেছি এখান থেকে, এই যে স্ট্যান্ডার্ড প্রিমিটিভস থেকে। তো এখন জাস্ট বুলিয়ান করব। তো স্ট্যান্ডার্ড প্রিমিটিভসের পরে হচ্ছে এখানে ক্লিক করলে আরও যে আদার্স ফাংশন হচ্ছে আসে, এর মধ্যে থেকে একটি হচ্ছে কম্পাউন্ড অবজেক্টস। তো কম্পাউন্ড অবজেক্টস থেকে এই যে বুলিয়ান, তো বুলিয়ান ক্লিক করলাম। তারপর হচ্ছে অ্যাড অপারেন্টস, যেটার সাথে এটাকে অপারেট করা হবে ওইটার মধ্যে ক্লিক করলে ওটার ফাংশন শুরু করবে। ওকে, তো এটা দেওয়ার পর এই যে ওটা যদি আনডু দেই, তখন কিন্তু এই যে স্পিয়ারটা নিচ পর্যন্ত ছিল, যে অ্যাড অপারেন্টস দিয়ে এখানে ক্লিক করলাম তখন কিন্তু এটা কেটে নিচে চলে যাচ্ছে। এই যে নিচেরটুকু কিন্তু কেটে পড়ে গেল। ওকে, তারপরে আসি এবার মডিফাই আসার পর এখানে আছে হচ্ছে ইউনিয়ন মোডে, যেখানে কিন্তু ছবি দেখাচ্ছে ইউনিয়ন ইউনিয়ন থেকে তারপর যদি আমরা ইন্টারসেক্টে আসি, জাস্ট যেটুকু একটার সাথে আরেকটা ইন্টারসেক্ট ছিল শুধু ওইটুকুই রেগুলার, বাকিটা রিমুভ হয়ে গেল। তারপর যদি আসি সাবট্রাক্ট, সুন্দর হয়ে হোল হয়ে গেল। তো এখানে স্পেশালি এই তিনটারই কাজে লাগে, ইউনিয়ন, ইন্টারসেক্ট এবং সাবট্রাক্ট। এগুলো খুব একটা কাজে আসে না, ইউনিয়ন, ইন্টারসেক্ট, সাবট্রাক্ট। ওকে, তারপর যদি সেমভাবে আমরা এখানে আবার আরেকটা অবজেক্ট সিলেক্ট করি, আবার বুলিয়ান করা হয়, বুলিয়ান অ্যাড অপারেন্টস সাবট্রাক্ট, সুন্দর হোল হয়ে গেল। সেম চেঞ্জ করা যাবে, ইন্টারসেক্ট শুধু নিচের মাঝখানেটুকু থাকবে, আর ইউনিয়ন দিলে দুই পাশে থাকবে, মাঝখানে কিন্তু সিলিন্ডারটা এখন আর নেই। তারপরে আমরা আবার আসি আরেকটা অবজেক্টে, যেমন একটা কোণ নেওয়া হয়েছে এখান থেকে, যেই ক্রিয়েট প্যানেল ছিল, কোণ থেকে আমরা আরেকটা ক্লোন কপি করে ছোট করে নিয়েছি, এটা দেখুন গ্লাস তৈরি হবে। কোণ কম্পাউন্ড অবজেক্টস বুলিয়ান অ্যাড অপারেন্স সাবট্রাক্ট, গ্লাস হয়ে গেল। তো এইভাবে করে আমরা এই জিনিসগুলো এভাবে করতে পারি। এখন কারো হয়তো প্রশ্ন হতে পারে, যদি একাধিক করতে হয় সেক্ষেত্রে আমরা কি করতে পারি। আবার আসি বুলিয়ান অ্যাড অপারেন্স, সব জায়গায় সে একইভাবে কাজ করবে। ওকে, কিন্তু আমরা চাচ্ছি অ্যাকচুয়ালি একটা অবজেক্টে একাধিক হোল্ড করার জন্য। সেই ক্ষেত্রে আমাদেরকে শুধু বুলিয়ান দিলে হবে না, বুলিয়ান কিন্তু শুধু দুটো অবজেক্ট নিয়ে কাজ করে। যে বুলিয়ানটা আছে এটা শুধু দুটো, যে যেখানে একটা অবজেক্ট আর উপরে ছিল একটা বক্স, এখানে একটা সিলিন্ডার, একটা বক্স, একটা স্পিয়ার। কিন্তু যদি আমরা চাই যে অনেকগুলো ছিদ্র করব, হোল করব, সেই ক্ষেত্রে আমরা কিন্তু বুলিয়ান দিয়ে করতে পারবো না, তখন আমাদেরকে প্রোবুলিয়ান ইউজ করতে হবে। তো প্রোবুলিয়ান ও বুলিয়ানের মধ্যে কিছু পার্থক্য আছে। প্রথমত এটা দিয়ে অনেকগুলো হোল্ড করা যায়। সিলেক্ট করলাম প্রোবুলিয়ান। তো বুলিয়ান যেটা ছিল, যে বুলিয়ান, এটা কিন্তু এই ফাংশনগুলো পরবর্তীতে চেঞ্জ করা যাচ্ছিল, ইন্টারসেক্ট, সাবট্রাক্ট এগুলো। কিন্তু প্রোবুলিয়ানে আসার পর কিন্তু এগুলো আর চেঞ্জ করা যাবে না, প্রথম যেটা যেভাবে দেওয়া হবে এটা ওইভাবেই যাবে। যেমন স্টার্ট পিকিং, একটা করে পিক করলে এভাবে করে কিন্তু অনেকগুলো হোল করা যাবে। তো এখন যদি চেঞ্জ করা হয় তাহলে কিন্তু ফাংশনটা শো করবে না, কোনোটাই এখানে শো করবে না, চেঞ্জ হবে না। তো এটার জন্য আমাদেরকে, আমরা যদি একটু পিছনে যাই, আনু দিই। ওকে, তো আমরা যদি এখন ইন্টারসেক্ট করতে চাই বা ইউনিয়ন করতে চাই, সেক্ষেত্রে আগে সিলেক্ট করে তারপর এখান থেকে পিক শুরু করতে হবে। দুই দিকেই হয়ে গেল।
তো মূলত এটা হচ্ছে এটার মধ্যে একটা মূল পার্থক্য যে প্রোবুলিয়ানে আসার পর আমরা যেটা চাচ্ছি অ্যাকচুয়ালি যদি সাবট্রাকশন চাই, বেশিরভাগ এটা সাবট্রাকশনে কাজ করে। তো সেই ক্ষেত্রে আমাদেরকে আগে থেকেই সাবট্রাকশন সিলেক্ট করে রাখতে হবে, সিলেক্ট করে তারপর কাজ করতে হবে। যেমন এই তিনটার উপরে ছিল হচ্ছে ইউনিয়ন, আর এই বাকিগুলোর উপরে সাবট্রাকশন আসবে। তো আগে থেকে যেটা ডিফাইন করা হবে ওইটার উপর বেস করে সেখানে কাজ করবে। তারপরে যে সেম আমরা যে হোল করতে চাই প্রোবুলিয়ান, প্রথমে আমাদেরকে যেটাতে কাজ করা হবে ওইটা সিলেক্ট করতে হবে, তারপর প্রোবুলিয়ান স্টার্ট পিকিং হয়ে গেল। সেম এখানেও প্রোবুলিয়ান স্টার্ট পিকিং, একদম বিগিনারদের জন্য যারা অ্যাকচুয়ালি একটা রুম তৈরি করতে চাচ্ছেন, জানালা দিতে পারছেন না সুন্দরভাবে, ডোর বসাতে পারছেন না, তাদের জন্য কিন্তু মূলত এটা। এখন আপনি এখানে চাইলে সুন্দর করে ডোর বসাতে পারবেন এবং এখানে জানালা বসাতে পারবেন। তো অ্যাকচুয়ালি প্রোবুলিয়ানের প্রাথমিক পর্যায়ে এতটুকুই, পরবর্তী ক্লাসে ইনশাল্লাহ আরও ডিটেলস দেখানো হবে ইনশাল্লাহ।